বন্ধুরা, আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। ওই দুধটাকে জাল দিয়ে লেবু দিয়ে আমি ছানা করে নিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেব। গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমি। তোমাদের সবাইকে মৌসুমি কিচেন ডেইলি লাইফে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো ছানা দিয়ে আলুর তরকারি। ছানাটা আমি দুধের মধ্যে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা জিরে নিয়ে নিয়েছি, আর লাগবে একটু ঘি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াই গ্যাসটা অন করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু ভেজে নেব। আলুটা আরেকটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে একটু ভেজে নেব। এই আলু ছানার তরকারিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। এই ছানাটা দিয়েও একটু ভেজে নেব। ছানাটা দিয়ে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটু চাপা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাতে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি। তোমাদের যদি চিনিতে অসুবিধা থাকে তাহলে দেবে না, স্কিপ করে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে করে খেও বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। একবার করে খেও। আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল গ্রেভির জন্য। এটা একটু মাখা মাখা হবে। এবার চাপা ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে লো করে দিলাম আর চাপা ঢাকা দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে। শেষে একটু ঘি দিয়ে দিলাম। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার
আলু দিয়ে ছানার তরকারি। এটা খেতে তো অসাধারণ হয়। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, যাতে আমিও এগিয়ে যেতে পারি আর তোমরাও আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবারও কালকে চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব।